ডিজে বাপি প্রেজেন্টেশন। কিন্তু পূর্ণিমাটা আমরা উৎসবটা পালন কেন করি? ওই দিন কি হয়েছিল? ওই দিনে আমার গৌরহরির জন্ম হয়েছিল, তাই তো? আর ওই দিনে পুরানোকে বিদায় দিয়ে নতুনের যেমন আগমন হয়, যারা বয়স হয়ে গেছে আমাদের বৃদ্ধ বাবা মা, তারা যদি সিট না ছাড়ে তাহলে নতুনটা কি আগমন হতে পারবে? সবাই যদি বলে আমরা সিট দখল করে বসে থাকবো, তাই পুরানোকে সিট ছাড়তে গেলে পুরানো সিট ছাড়বে, নতুন এসে আগমন হবে, নতুনের আগমন হবে। তা আমার গোবিন্দের গো রাধার রানী, আমার রাধা গোবিন্দ দুই তনু এক হয়ে আজকের নদিয়ার চাঁদ হয়ে এসেছেন গোরা। তা আমার গৌরহরি যে এসেছে, আচ্ছা বর্তমান জগতে আমাদের ছেলে, ওটা হলো গৌরহরির আবির্ভাব তিথি, তাই তো? জন্মতিথি, তাই তো? তাহলে জন্মতিথি যখন হয়েছে, এই জাগতিক জগতে আমরা যা ভক্ত আছি, আমরা যে ভক্তগুলো আছি, তাহলে এই জাগতিক জগতে আমরা যে ভক্ত আছি, সেই ভক্তগুলো কি করি মা? নদিয়া নবদ্বীপে আজকের গৌরহরি যেমন জন্ম হয়েছে, আমাদের ছেলে হলে আমরা কি করি? জন্মদিনে কি করি? কেক কাটি, তাই তো মা? ছেলেদের, আমাদের ছেলেদের মেয়েদের জন্মদিন উৎসব পালন করি। এখন সব স্ট্যান্ডার্ড যুগ হয়েছে, কেক কাটি, বেলুন তো বেলুন ফুলিয়ে রাখি, সাজিয়ে রাখি, মোমবাতি জ্বালায়। তা গৌরহরির বেলায় কে কে কেক কেটেছেন? একটু হাত তুলুন। কেক কেটেছেন? সব খালি রং নিয়ে ছোটাছুটি করেছি, তাই তো? ও গৌরহরির একটু ডালা দিয়েছি আর রং নিয়ে ছোটাছুটি করেছি। ভাবুক এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো শোনো, যখন আমার গৌরহরির আবির্ভাব হয় তখন কি হলো জানো? নদিয়া নগরে কলরব সৃষ্টি হলো। জয় জয় কলরব, নদিয়া না নগরে জয় জয় কলরব, নদিয়া নগরে কলরব মানে একজন আরেকজনের ডেকে বলছে, ও দিদি, ও দিদি, এই জগন্নাথের ঘরে সচির কোলে আলো করে একটা ছেলে হয়েছে, চল চল দেখবি, চল। পরস্পর পরস্পরের সঙ্গে কথা বলে কলরব সৃষ্টি করছে। তা আমার গৌরহরি এসেছে, কি গো মায়েরা? গৌরহরি এসেছে। জন্মপুত্র সন্তান হলে আমরা মায়েরা কি করি? আগেকার দিনে পুত্র হলে মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করতো, তাই তো? তা আমার গৌরহরির আবির্ভাব হয়েছে, একবার উলুধ্বনি হবে না? বাহ, এই তো খুব সুন্দর, খুব সুন্দর। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনে পূর্ণিমা তিথি,
আমার গৌর গুণমণি নিতাই গৌর হরি বল। জন্ম নিলেন গৌর গুণমণি, এই ধরাধাম ধন্য হলো, এই ধরাধাম ধন্য হলো, এই ধরাধাম ধন্য হলো, এই ধরাধাম ধন্য হলো। আমার ব্রজের কানু এই নদে এলো, এই ধরাধাম ধন্য হলো, ব্রজের কানো নদে এলো, এই ধরাধাম ধন্য হলো। আমার ব্রজের কানু নদে এলো, আই গো তোরা দেখে জাগো, ব্রজের কানো নদে এলো, আই গো তোরা দেখে জাগো, ব্রজের কানো নদে এলো। আহা এই ধরাধাম ধন্য হলো, ব্রজের কানো নদে এলো, আহা এই ধরাধামে ধন্য হলো। আচ্ছা ভক্তমণ্ডলী, গৌরহরি এসেছি, আর গৌরহরি এসেছি, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমার গৌরহরিকে দেখছে আর বলছে, ও নদীবাসী আয় আয়, সবাই একবার উলুধ্বনি শঙ্খধ্বনি কর, দেখ দেখ আমার সচির কোলে আলো করে যে ছিল গোলকি আমার প্রাণে গোবিন্দ, সেই গোবিন্দের গোরাধারে রানী আজ হয়ে এসেছে গোরা। শুধু একা আসেনি, সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদের সবাইকে নিয়ে এসেছে। আমার গৌরে লরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে। আরে গৌর লোরে সোনার নদিয়া, নিতাই গৌর হরি বল, হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর লোরে। গৌরে লরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে। আরে গৌর লোরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর লোরে। শোনা শোনা, গৌরহরি একা আসেনি, যিনি বলরাম ছিল সেই দাদাকে নিয়েও এসেছে। তা দাদা কি হলো? দাদা হলো নিতাই। তাই ভাবুক বলছেন, কি বলছেন? গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর লোরে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর লোরে। শোনা শোনা, এই গৌরহরি এসে কি করছে? কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম বিলানোর জন্য এসেছেন। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা, আরে সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, জগজীবের উদ্ধারিতে দ্বারে দ্বারে যায়, আরে জগজীবের উদ্ধারিতে দারে দারে যায়। নামের মালা হরি নামের মালা, ও হরি নামের মালা, নামের মালা সঙ্গে করি হরি নাম বিলায়, হরি নাম বিলায়। নিতাই গৌর হরি বল। রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর লোরে। কৃষ্ণ চৈতন্য গড়া সচির দুলাল, আরে শ্রীকৃষ্ণ চৈতন্য গড়া সচির দুলাল, শ্রীকৃষ্ণ চৈতন্য গড়া সচির দুলাল, শ্রীকৃষ্ণ চৈতন্য গড়া সচির দুলাল। এই সে পুরাবে ছিল গোকুলের গোপাল, এই সে পড়াবে ছিল গোকুলের গোপাল, এই সে পুরাবে ছিল গোকুলের গোপাল, এই সে পড়াবে ছিল গোকুলের গোপাল। হরি নামের মালা ও
জয় জয় রাধে। বাহ, সত্যি ভক্তমণ্ডলী খুব ভালো। এত গরমের মধ্যেও ধ্বনি দেবে কি, সবার হাতে একটা করে পাখা, তাই না? খুবই কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, প্রচণ্ড গরম। তা যাই হোক, প্রথমে একটু তথ্য আস্বাদন করব, তারপর একটা লীলার মধ্যে প্রবেশ করব। তবে একটা কথা বলি, ভক্তমণ্ডলী যারা যারা এখানে এসছেন, আচ্ছা কাদের দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো। যাদের দীক্ষা মন্ত্র নেওয়া হয়েছে দেখবো আমি একটু। বাহ, অনেক ভক্তের নেওয়া হয়েছে, বেশ খুব সুন্দর। যারা দীক্ষা নেননি, হাত তুলতে পারেননি, চরণ ধরে নিবেদন করি দীক্ষা মন্ত্রটা নিয়ে নেবেন, দীক্ষা গুরুটা করবেন। আর পুত্র বা কন্যা যদি অষ্টম বর্ষের হয়, 8 বছর পরে থেকে তাদের দীক্ষা দেওয়া যাবে, দেওয়া চলবে। তাই চরণ ধরে বলছি, সেই সন্তানকে, সেই সন্ততিকে দীক্ষা প্রদান করে দেবেন। আচ্ছা, দীক্ষা তো সবাই নিয়েছেন, হাত তুললেন আমার কথা শুনে। আচ্ছা, কাদের শিক্ষাগুরু হয়েছে একটু হাত তুলুন তো। কই, হাত কমে গেছে কেন? এই জন্য আমাদের এই অবস্থা। আমরা দীক্ষাগুরু করে থেমে যাই, কিন্তু শিক্ষাগুরু আর করি না। কিন্তু দুটো গুরু মাস্ট প্রয়োজন। কেন? প্রথমে দীক্ষাগুরুর কাজ কি, তারপর শিক্ষাগুরুর কাজ কি। গুরুদেবের কাজ আছে কি বাবা, তাই তো? প্রথমে দীক্ষাগুরু এসে জমিটা পরিষ্কার করে দিয়ে যাবে, আগাছা কুগাছা যেগুলো আছে পরিষ্কার করে দিয়ে যাবে। কর্ণে দীক্ষা দিয়ে দেহ শুদ্ধি করে দিয়ে যাবে। তারপর শিক্ষাগুরু এসে যে পথ বলে দেবে, সেই পথ ধরে যদি আপনি ঠিক ঠিক নিয়ম করে শিক্ষাগুরুর কথা মেনে চলেন, তাহলে আপনাকে ভগবানের চরণ পেতে কারোর ক্ষমতা নেই আটকে রাখবে। শিক্ষাগুরু আমাদের উপযুক্ত শিক্ষা দিয়ে আমাদের ভগবানকে পাইয়ে দেবে। তাহলে দুটো করে গুরু অবশ্যই করতে হয়। এটা আপনাদের কথা নয়, আমার কথা নয়। শুনুন, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়। আমি বড় বড় কথা বলবো, অথচ সে নিয়মটা আমি মানব না, তাহলে আমার কথা তো প্রযোজ্য হবে না। কেউ কি মানবে আমার কথা? মানবে না। তাহলে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা ইঙ্গিতে লয় প্রলয় হয়ে যায়, যিনি সৃষ্টি করেছে চন্দ্র সূর্যকে, আকাশ গঙ্গাকে, সেই প্রাণ গোবিন্দের শ্রীকৃষ্ণের দীক্ষাগুরুর নাম কি কেউ কি জানেন ভক্তমণ্ডলী? একটু বললে খুশি হব যদি কৃষ্ণের দীক্ষাগুরুর নাম কেউ জানেন। কে? শান্তিপন মুনি। শান্তিপন মুনি হলো কৃষ্ণের শিক্ষাগুরু। আমি আগে বলেছি, দুটো গুরুকে মিলিয়ে ফেললে হবে না, দুটো গুরুকে আলাদা আলাদা ভাব করতে হবে। তাহলে একটু প্রথম তথ্য দিয়ে আস্বাদন হবে কি, নাকি লীলায় প্রবেশ করব? হবে? ঠিক আছে। তাহলে কৃষ্ণের দীক্ষাগুরু কে ছিলেন আমরা একটু ছোট্ট করে আলোচনা করি। রাজা ধৃতরাষ্ট্রের রাজস্ব যজ্ঞ যখন শুরু করে, তখনকার রাজারা তো বারে বারে বিভিন্ন রকম ভাবে যজ্ঞ করত। কেউ রাজস্ব যজ্ঞ, কেউ অশ্বমেধ যজ্ঞ, কত রকমের যজ্ঞ আছে। তা রাজস্ব যজ্ঞ করার সময় বিভিন্ন দেশ থেকে রাজাদের আমন্ত্রণ করা হয়েছে। আর আমন্ত্রণ করার ফলে বিভিন্ন দেশ থেকে রাজারা নিমন্ত্রণে এসেছে। এবার যে যার সিংহাসন দিয়েছে, হস্তিনাপুরে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে, বিভিন্ন রাজারা বসে আছে। হঠাৎ রাজপ্রাসাদের মাঝখানে ওমা কৌরব পুত্র গান্ধারী আর ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? দুর্যোধন। হঠাৎ দুর্যোধনের কর্ণে একটা আওয়াজ এলো যে পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব। বলো তো তৃতীয় পাণ্ডবটা কে? অর্জুন। যুধিষ্ঠির বড়, ভীম মেজ, অর্জুন হলো তৃতীয় পাণ্ডব। তিনজন হলো কুন্তির ছেলে। আর মাদ্রির ছেলে হলো নকুল আর সহদেব। মাদ্রি যখন মারা যায়, নকুল সহদেবকে দিদি কুন্তির হাতে দিয়ে মারা গেছে। তাহলে পঞ্চপাণ্ডব, তৃতীয় পাণ্ডব হলো অর্জুন। তা দুর্যোধন চিন্তা করছে, কনে একটা আওয়াজ এসেছে যে অর্জুনের এখনো দীক্ষা হয় নাই। পাণ্ডবরা
পাণ্ডবদের হেনস্থা করা যায়। যেই দুর্যোধনের কর্ণে আওয়াজ এলো যে অর্জুনের এখনো দীক্ষা হয়নি, সমগ্র রাজন্য বর্গের মাঝখানে দুর্যোধন উঠে দাঁড়ালে, উঠে দাঁড়িয়ে ছুটে গিয়ে একেবারে অর্জুনের গর্দানটা ধরে। আমার শরীরের মধ্যে গর্দান কোনটা মা? গর্দান, ঘাড়। ঘাড় অনেকে বলে না, এই যা করিস তা করিস, আমার ঘাড়ে হাত দিয়ে কথা বলবি না। আমার ঘাড়ে হাত দিয়ে কথা বললে প্রেস্টিজ পাংচার হয়ে যায়। তা ছুটে গিয়ে দুর্যোধন একেবারে অর্জুনের ঘাড়টা ধরে হির হির করে টানতে টানতে রাজপ্রাসাদের বাইরে বের করে দিয়েছে। দূর হয়ে যাও, খবরদার তুমি রাজপ্রাসাদের মধ্যে থাকবে না। অর্জুন বললেন, এত বড় অপমান আমাকে কেন করছো? আমার অপরাধ কি? আমি কি করেছি? আমি তো বসেছিলাম, তুমি কেন এত বড় অপমান করে আমাকে বের করে দিচ্ছ সবার সামনে থেকে? দুর্যোধন বললেন, তোমার একটাই অপরাধ, তোমার এখনো দীক্ষা হয় নাই। আর অদীক্ষিত কোন যন্ত্রকে আমি রাজপ্রাসাদের মধ্যে বসে থাকতে দেব না। অর্জুন কি আর করবে, চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে দরজার পাশে। দুর্যোধন অর্জুনকে বের করে দিয়ে ভিতরে প্রবেশ করেছে। আর সেই সময় অর্জুন কাঁদছে, আর ঠিক সেই সময় আমার প্রাণ গোবিন্দ আসছে, কারণ তিনিও তো আমন্ত্রিত। গোবিন্দ আসছে, হঠাৎ দরজার কাছে দেখে তার প্রিয় সখা, তার প্রিয় মিত্র, তার প্রিয় বন্ধু অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কৃষ্ণ জিজ্ঞাসা করছে, সখা, আরে ও সখা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? অর্জুন বলছে, সখা, আমি কেন কাঁদছি জানো? আমি রাজপ্রাসাদে বসেছিলাম, কিন্তু ওই কুচক্রী দুর্যোধন সবার সামনে আমার ঘাড় ধরে হির হির করে টানতে টানতে রাজপ্রাসাদের বাইরে বের করে দিয়ে গেল। কেন? তুমি জিজ্ঞাসা করোনি কেন দিয়ে গেল? আমার একটাই অপরাধ, আমার হলো এখন আমি দীক্ষা গ্রহণ করি নাই, সেই অপরাধে আমাকে বের করে দিয়ে গেল। আর যখনই বলেছে অর্জুন আমি দীক্ষা গ্রহণ করি নাই, গোবিন্দের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কৃষ্ণ চমকে উঠে, সখা, ও বন্ধু, তুমি আমার প্রিয় সখা, তুমি আমার মিত্র, তুমি আমার বন্ধু, এতদিন তোমার সঙ্গে আমি সঙ্গ দিচ্ছি, তোমার এখনো দীক্ষা হয়নি? কিন্তু কেন নাওনি? এতদিন তুমি দীক্ষা গ্রহণ করনি কেন? অর্জুন বললেন, সখা গো, আমি দীক্ষা নেব কেমনে, নেব কেমনে, আমি তো মনের মতো গুরু খুঁজে পাইনি। কৃষ্ণ বললেন, দীক্ষা নেওয়া লাগবে, তা নাই মনের মতো গুরু খুঁজছো, সেই জন্য মনের মতো গুরু খুঁজতে গিয়ে আজকে তোমার গর্দান পর্যন্ত হাত উঠে গেছে। হ্যাঁ, তা খুব ভালো, খুব ভালো। ও সখা, এবার কি হবে? অর্জুন বললেন, সখা তুমি একটা উপায় বলো না, কি হবে? বলে, যা হবার হয়ে গেছে, প্রেস্টিজ যেটুকু যাবার তো গেছে। কালকে সকাল হলে, আগামীকাল প্রভাত হলে তুমি প্রথমে দরজা খুলে যার বদন দেখবে, একদম সকালবেলা প্রথমে তার কাছ থেকে দীক্ষাটা নিয়ে নিও, তাহলে আর ভবিষ্যতে তোমার অপমানিত হতে হবে না। অর্জুন বললেন, বেশ সখা, তাই হবে। সখাকে কথা দিয়ে অর্জুন রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছে, আমি দীক্ষা নেব কি করে? আমি তো সখাকে বললাম সকালবেলা যার বদনে দেখব তার কাছ থেকে দীক্ষা নেব, কিন্তু নেব কি করে? আমি হলাম রাজার ছেলে, আমার শরীরে বইছে রাজ রক্ত, আর সকালবেলা আমার দরজায় কে আসবে প্রথম?
বলুন মায়েরা, আপনাদের পাড়াতে বা আপনাদের গ্রামেতে প্রথম সকালবেলা কারা আসে? ঘুগনিওয়ালা, ঘুগনি। হ্যাঁ, ঘুগনি হলা অত সকালবেলা? হ্যাঁ, কিচ্ছু জানে না। কে আসে? মা চলা। তা ওর জন্য চিন্তা করছে আমি রাজার ছেলে, আমার শরীরে রাজরক্ত বইছে, আর আমার গুরুদেব হবে নিচু জাতের একটা ছেলে। হ্যাঁ, তিওরের ছেলে, বাগদির ছেলে, কাওরার ছেলে, নিচু শ্রেণীর মানুষ। আমি যারা উঁচু, আমার গুরুদেব উঁচু পোস্টের হওয়া চাই। তাই আমি সখাকে যখন কথা দিয়েছি সকালবেলা আমি দরজা খুলব না, আমি একটু বেলায় দরজা খুলব। এই বলে প্রথম প্রহর কেটে গেছে। প্রথম প্রহর কটা বাবা? সকাল 6টা থেকে 9টা। যেই সকাল 6টা থেকে 9টা কেটে গেছে, এবারে দ্বিতীয় প্রহরের আধা প্রহর হয়েছে, অর্ধেক হয়েছে। এইবার ধীরে ধীরে অর্জুন গিয়ে করেছে কি, একেবারে দরজাটা, আর যখনই খুলেছে অমনি কানে একটা আওয়াজ এলো। দ্বিতীয় প্রহর মানে 11টার সময় দরজা যেই খুলেছে কানে একটা আওয়াজ এলো, তোমরা মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো, নিতাই গৌর হরি বল, হরি বল। মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো, মাছ নেবে, মাছ নেবে, মাছ নেবে গো। আহা, মাছ নেবে, মাছ নেবে, মাছ নেবে, আরে মাছ নেবে, মাছ নেবে, মাছ নেবে গো। বলুন মায়েরা, বলুন কি ব্যাপার হলো? যেখানে বাঘের ভয় সেখানে কি মা সন্ধ্যা হয়, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জয়রাধ, এটা শোনা আছে আপনাদের? হ্যাঁ, শোনা আছে ভক্তমণ্ডলী? এই বাবু বলছি যে তাহলে আমি চেঞ্জ করে দেবো, কোনো ব্যাপার নেই। আরে বাবা বলবেন, আপনারা বললেই তো, আমি তো আপনাদের জন্য এসেছি। ইনি তো বলছে এটা জানা আছে, নতুন কিছু বলো। ও আচ্ছা আচ্ছা, কমিটি বলছে। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। আচ্ছা ঠিক আছে, ছোট করে একটুখানি বলে দিচ্ছি, ঠিক আছে, বাদ দিন। আমি ছোট করে একটুখানি বলে দিই, আমি লীলায় প্রবেশ করি, অত কথায় নয়। যাই হোক, ভক্তমণ্ডলী শুনতে চাইছি তো, কমিটি বাবুরা যারা রয়েছেন, কিছু করার নেই, আমি ধরে ফেলেছি, আমি তো জানি না, নতুন এসেছি এখানে। তা ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি একটু ছোট করে বলে দিই, আমি সেরে দিচ্ছি। এইবার যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তাহলে অর্জুন মা চাওলাকে গুরু করবে না বলে বেলা 11টায় দরজা খুললো, সেই মা চাওলা কাছে এসেছে। অর্জুন চিন্তা করছে কি করা যায়, কি করা যায়, এইবার কি করব। অর্জুন এবার করেছে কি, চিন্তা করছে বদন দেখলে দীক্ষা নিতে হবে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আর যখন নিচু করে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ও মায়েরা, মাথা নিচু করে যেই দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে মাছাওয়ালা কাছে এসে চিন্তা করছে অর্জুন তো আমার দিকে দেখছে না, তাহলে কি করে বদনটা দেখাবো। এবার মাছাওয়ালা মাছের ঝাঁকাটা দূরে রেখে কাছে গিয়ে অর্জুনের কাছে গিয়ে বলছে, কই গো, মাছ নেবে? মাছ নেবে, মাছ। কেউ যদি নিচের দিকে তাকায় তার নিচের দিক থেকে তাকাতে হবে, তাই না? হ্যাঁ। তাই এইবার যেই বলেছে মাছ নেবে, সঙ্গে সঙ্গে কথাটা শুনে অর্জুন চিন্তা করছে বদন দেখলে আমার দীক্ষা নিতে হবে, আমি বদন দেখব না, আমি নয়ন বন্ধ করে দাঁড়িয়ে থাকবো। নয়ন বন্ধ করে অর্জুন দাঁড়িয়ে, মাথাওয়ালা ডেকে ডেকে চলে গেছে। যখনই চলে গেছে কৃষ্ণ পিছনে এসে হাজির। সখা, আরে ও বন্ধু, দীক্ষা নিয়েছো? আগে না। কেন, তুমি কাউকে দেখতে পাওনি? হ্যাঁ সখা, একজনকে দেখতে পেয়েছি। তা আমি চিন্তা করলাম যে আমি রাজার ছেলে, আমার শরীরে রাজার রক্ত বইছে, একটা মাছওয়ালা এসেছিল, ওই মাছওয়ালাকে আমি গুরু করব না বলে মাছওয়ালার বদন দেখি না। যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমার মৃদু হেসে বললেন, সখা, এ তুমি কি করেছ? যাকে তুমি মাছওয়ালা বলে তাড়িয়ে দিয়েছ, ও কি ছিল জানো? ও হলো সপ্ত ঋষির এক ঋষি, নাম হলো বশিষ্ঠ। তুমি আমার ওপর ভরসা করতে পারলে না, কেন জানো?
শোনো, তুমি দীক্ষা নেবে বলেছো, আমি তো যাকে তাকে তোমার কাছে পাঠাতে পারি না। তাই আমি বশিষ্ঠের কাছে গিয়ে চরণ ধরে বললাম, অনুনয় বিনয় করে বললাম, হে মুনিবর, আমার সখা দীক্ষা নিতে চায়, আপনি কৃপা করে করুণা করে আমার সখার দীক্ষাটা দিয়ে আসুন। তাই মা চওলা সেজে এসেছিল। আমার কথা শুনে বশিষ্ঠ বলেছিল, কি বলেছিল জানো? অর্জুন যদি গুরু পরীক্ষা করে নেয়, আমিও শিষ্য পরীক্ষা করে নেব, অর্জুনের আমার শিষ্য হওয়ার যোগ্যতা আছে কি না। তাই মা চওলা সেজে তোমার কাছে এলো, আর তুমি তাকে ফিরিয়ে দিলে। অর্জুন বললেন, সখা, যা হবার হয়ে গেছে, তুমি আর একজন যাকে পারবে আমার কাছে এনে দাও, আমি দীক্ষাটা নিয়ে নেব। বারে বারে যখন বলছে যাকে পারবে একেবারে এনে দাও, কৃষ্ণ বললেন, সখা হে, গুরু একেবারে যার দুয়ার থেকে ফিরে যায়, গুরু তার দুয়ারে আর কখনো আসে না। হ্যাঁ গো, এ কি ছেলে খেলা? দীক্ষার একটা রুলস আছে, নিয়ম আছে। হ্যাঁ ওমা, তাই বললেন আর কাউকে তুমি এনে দাও। অর্জুন যেই বারে বারে বলছে যাকে পারো এনে দাও, সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমার বললেন, আমি কাকে আনবো? ওমায়েরা, আপনারা যারা বাড়িতে পশু পালন করেন না, কুকুর পোষেন, ছাগল গরু হাঁস মুরগি পোষেন, অর্জুনের বাড়ির কুকুরটা অর্জুনকে বললেন, মূর্খ, ওরে মূর্খ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, খালি তার কাছে বলছিস গুরু এনে দাও, গুরু এনে দাও, গুরু এনে দাও, তার চরণ ধরে বলতে পারছিস না আমি অন্য গুরু চাই না, তুমি আমার গুরু হও। নিতাই গৌর হরি 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 বল। দেখুন মায়েরা, অর্জুন কিন্তু কুকুরের কথা বুঝতে পারল, পশু পাখির ভাষা কিন্তু অর্জুন বুঝতে পারত। কুকুরের ভাষাটা বুঝতে পেরে বলছে, সখা, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? সখা, তুমি তো খালি বলছো আমার দীক্ষা নিয়ে, তা তুমি দীক্ষা নিয়েছো? কৃষ্ণ মৃদু হেসে বললেন, সখা, আপনি আচরি ধর্ম জীবের শিখা, জীবের শিখা। আমি দীক্ষা না নিলে জগজীব দীক্ষা নেবে কেন? তাহলে তোমার গুরুকে দুরকম গ্রন্থ, দুরকম কথা বললেন। একটা গ্রন্থে বললেন, কৃষ্ণজিদের মুখস্থিত বাণীতে বলেছেন, আজ থেকে 27 বৎসর পূর্বে উৎমন্ন ঋষির কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করেছি। প্রমাণ উপমন্য নামক গ্রন্থে আছে। আর একটা গ্রন্থ আমাদের যে ভাগবত মহাভারতে পাওয়া যায়, কৃষ্ণের দীক্ষা গুরুর নাম হলো গর্গমুনি। যত মত তত পথ। তাই সখা অর্জুন বললেন, শোনো সখা, আর কোনো কথা শুনবো না, ওই কুকুর আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছে। তাই বলি সখা, আমায় দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, আমায় দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা। কিন্তু ভাবটা চাইছে বটে দীক্ষা, ভাবটা খালি দেখো, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, আমায় দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা করে ভিক্ষা, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা দাও, দীক্ষা। কৃষ্ণ বললেন, করো কি সখা? ও তোমার কি ভাব? চাইছো ঠিকই, কিন্তু চাওয়ার ভাবটা আলাদা। যদি পেতে চাও কিছু, হও আগে নিচু। তুমি যদি কিছু পেতে চাও, আগে তোমায় নিচু হতে শিখতে হবে, আগে তোমায় নিচু হতে হবে। কি বাবা, তাই না? তাই কিছু পেতে গেলে নিচু হতে হবে। মেয়ের বাবা যদি বুক ফুলিয়ে থাকে, সেই মেয়ের কি বিয়ে হবে বাবা? আমি এখনকার কথা বলছি না, এখন তো হবে, এখন মেয়ে কম আছে, তাই না? কিন্তু মেয়ের বাবা হলে নিচু ভদ্র নম্র স্বভাবের হতে হবে। তাই আজকে এখানে অর্জুন যেই না চেয়েছি, কৃষ্ণ বললেন, দীক্ষা ছেলে খেলা নয়,
আগেকার দিনের নিয়ম ছিল 3 মাস ঘরের ভিতর থাকতে হবে, সূর্যের বদন দেখা যাবে না, 3 মাস পরে হবে তোমার দীক্ষা। কই আমরা এখন 3 মাস থাকি না, নিয়মটা বদলে গেল। 3 মাস থেকে হলো 1 মাস, 1 মাস তাও ঘরের ভিতর থাকবো না, 1 মাস থেকে হলো 15 দিন, 15 দিনও থাকবো না, 15 দিন থেকে হলো 7 দিন, 7 দিন থেকে হলো 3 দিন, আর এখন নিয়ম হয়েছে 1 দিন। দীক্ষা দেয় কে পুরুষ, দীক্ষা নেয় কে নারী। তুমি যত বড় পুরুষ হও না কেন, তোমাকে ঘুমটা দিয়ে ঘরের ভিতরে বসে থাকতে হবে। 1 দিন সূর্যের বদন দেখা যাবে না, আর পরের দিন হবে তোমার দীক্ষা। তাহলে নিয়ম মেনে চাষ করতে হবে, তাহলে ফসল আমাদের ভালো হবে। মন রে কৃষি কাজ জানো না, কিবা মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানবী জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানবী জমি তোমার রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। আহা কালী নামে দাউরি বেড়া, ফসলি তাজ রূপ হবে না। কালী নামের দাউরে বেড়া, ফসলে তাজ রূপ পাবে না। জমি চাষ করতে গেলে নিয়ম আছে। গাছ যখন লাগাবেন বাবা, গরু বাছুর যাতে না খেয়ে ফেলে তার জন্য বেড়া দিতে হয়। তা যে যেমন ভক্ত সে তেমনই বেড়া দেবে। যে কালী ভক্ত কালী নামের বেড়া দাও, যে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নামের বেড়া দাও, আবার যে শিব ভক্ত শিব নামের বেড়া দাও। কালী নামে দাও রে বেড়া, ফসলি তাজ রূপ হবে না। কালী নামে দাউরে বেড়া, ফসলে তাজ রূপ হবে না। এই যে মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। এ যে মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, কিবা মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। তোমার গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সে জানা গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেচনা। তোমার গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেচনা। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেচনা। আবার একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। মনে রে কৃষি কাজ জানো না। তাই আজকের আমরা সবাই দেহ জমি চাষ দেব। ও মায়েরা,
মানব জমি শস্য ক্ষেত্র কর্মদশা পবিত্র হয়, চেতন হয়ে করলে চাষ, ফসল ফলে 12 মাস, দেহ জমি পতিত হবার নয়। যদি কারো জমি থাকে ফেলে রাখলে আগাছা কুগাছা জঙ্গলে ভর্তি হয়ে যাবে। আর যদি জমিটা ভালো করে নাঙল দিয়ে চাষ দিই, শুধু বীজ বপন করি, সারা জীবন সুন্দর ফসল ফলবে। তাহলে চলুন সবাই আমরা এই দেহ জমি চাষ করতে করতে কোথায় যাব? মধুময় সুধাম বৃন্দাবনে যাব। আমার মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ওই সবাই যাবেন তো ভ্রমণে। কীর্তন চলাকালীন এই একটা একটা করে কর্ণে আওয়াজ এলে না খুবই অসুবিধা হয়ে যায়। মুডটা একটা গতিতে ট্রেন চলছে, হঠাৎ যদি মাঝখানে একটু খোঁচা মারা যায়, মানে টিভির অ্যান্টেনা ধরে নাড়া দিলে যেমন ছবি ঝিরঝির করে, ঠিক তাই হয় কীর্তনিয়ারের, এই মুডটা ভেঙে যায়। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, ও থাকবেই, সব কিছু ভালো মন্দ মিশিয়ে জগতই থাকে। আরেকটা কথা বলি মা, শুনুন, আপনারা ভক্তরা কিন্তু সবসময় মনে রাখবেন আপনারা হলেন চার্জার, আর কীর্তনিয়া মানে আমি হলাম মোবাইল। কেন জানেন? চার্জার দেখেছেন তো, মোবাইলে যত চার্জ ভালো দেবেন তত মোবাইল সার্ভিস ভালো দেবে। আর চার্জার যদি খারাপ হয় তাহলে মোবাইল তো ফেলেই দিতেই হবে, মোবাইল আর মোটে চলবে না। তাহলে দেখি সবাই মিলে আমরা খোল করতাল বাজাতে বাজাতে এবার লীলার মধ্যে প্রবেশ করব, ঠিক আছে? একটা লীলার সাধন করব, তার মধ্যে প্রবেশ করার আগে আমরা পাত্রটা একটু সুন্দর করে তৈরি করে নিব। কারণ এই পৃথিবীতে আমরা সবাই সব জানি, কাউকে আর আলাদা করে জ্ঞান দান করতে লাগে না, কারণ এখন ইউটিউব হয়েছে না, তাই না? এখন মোবাইল হয়ে ওই এমন হয়ে গেছে যাদের জীবনে কেউ দেখেনি তাদেরও পর্যন্ত মোবাইলে তুলে দিয়েছে, যারা সবে গান শিখেছে তাদেরও তুলে দিয়েছে। আর আমি তো সেই 6 বছর বেলা থেকে কীর্তন করছি, এদিকে অনেক জায়গায় আমি কীর্তন করেছি ছোটোবেলায়। আমার অরুণ চট্টোপাধ্যায় কাকু যখন কীর্তন জগতে আসেনি, আমি প্রথম কীর্তন শিখে 6 বছর ওনার বাড়িতে, দায়রাকে উস্তি থানায় ওনার বাড়িতে কীর্তন করতে যাই। উনি তখন যাত্রায় বিবেকের গান করতেন, তখন থেকে আমার কীর্তনের পথ চলা। যাই হোক, এখন সব নতুন নতুন হয়েছে তো অনেক মুখ, আর ওই জন্য যদিও সিট ছাড়তেই হবে, নতুনের আগমন না হলে, পুরাতন সিট না ছাড়লে নতুনের আগমন হয় না। তথাপিও আমরা সবাই কিন্তু একটু খোল করতাল বাজিয়ে পাত্রগুলো সুন্দর করে নেব। অপাত্রে দান করলে কোনো লাভ হবে না, পাত্র বুঝে দান করতে হয়। তাহলে সবার কাছে আছে খোল করতাল তো? কই মাইরা আছে তো? কই দেখি একবার খোল বাজান তো দেখি। এটা খোল বাজানো হলো, এইটা খোল, তাহলে করতাল কোনটা? এই জন্য সংসারে অশান্তি হয়, হয় না? আমরা বুঝে সুঝে চলি না। খোল হলো এই খোলের ভিতরে মাটি, উপরে চামড়া দিয়ে ঢাকা। ওই খোলের সঙ্গে দেহ খোলের তুলনা করুন, ভিতরে রক্ত মাংস আর উপরে চামড়া দিয়ে ঢাকা। এও একদিন মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাবে। তাহলে একে যদি হরিবল বলাই, ওই খোল যদি বলে, তাহলে দেহ খোলকে বলালে কেন বলবে না? মানুষ অভ্যাসের দাস, যা অভ্যাস করাবেন তাই হবে। তাহলে দেহ খোল বাজাতে হবে, আর করতাল তো আছে, এই তো বাজালেন আপনারা সবাই। তাহলে দেখি করতাল আছে তো? কর আছে তো? তাহলে দেখি সবাই দুটো বাহু একবার উপরে তুলুন। আমরা সবাই ভক্ত, সবাই গৌর হরি চরণের দাস দাসী। তুলেছেন? নিন সবাই একসঙ্গে আমার সঙ্গে তালি, তালি, তালে তালে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, অনুরাগের বাগানে। সেথায় যাবি প্রাণী জুড়াবি। কি ব্যাপার? এদিকে হাওয়া, সামনের বেঞ্চে বসে হাত তুলবেন না, ঠিক করেছে না? আচ্ছা ঠিক আছে, ও কাউকে কিছু বলবো না। যদি বাবা বসে আছে কোথায় উঠে পালিয়ে যায় বাবা, দরকার নেই। কিন্তু একটু হাত না তুলুন, নিচে তালি দিন। তালি দেওয়ার কারণ আছে। তালি কেন দিই? গাছে ডালে পাখি বসে থাকলে তালি যেমন দিলে পাখি উড়ে যায়, তেমন দেহ বৃক্ষে 6টা রিপু পাখি হয়ে বসে আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 6 জনকে সংযত করতে গেলে তালি মাস্ট প্রয়োজন। এই তালিটা সব জায়গায় চলবে। মন্দিরে ভগবানকে শয়ন দিন, তালি দিয়ে তবে জাগাতে হবে। তাহলে তালি অবশ্যই দিতে হবে, তালি অবশ্যই। সবাই তুলুন একদম উপরে, সবাই।
আমার মন চলে যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলে যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে ও তুই সেথায় যাবি প্রাণ জুড়াবি ও তুই হরি 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 বল জোড়াবি ও তুই সেথায় যাবে প্রাণ জুড়াবে ও তুই সেথায় যাবি প্রাণ জোড়াবি আহাই আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলে যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে সে বাগানে তিনজন মালি একজন উড়ে একজন সাহেব একজন বাগান আরে সে বাগানে তিনজন মালি একজন রে একজন সাহেব একজন বাঙালি রানী কই? এত কিপটে হলে হবে বলুন? এত কিপটে হলে সংসার চলবে না তাহলে এত কিপটেমি কেন? একটু কষ্ট হচ্ছে না, হোক না, তাতে কি হয়েছে? সে বাগানে তিনজন মালি একজন উড়ে একজন সাহেব একজন বাঙালি সেই বাগানে তিনজন মানে একজন উড়ে একজন সাহেব একজন বাঙালি তারা সেচ করে নারে জানে তারা সেচ হরি 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 বল। পাগল মোরা তারা সেচ করে নারে চরে তারা সেচ করে না রে চারে গাছ বারে অতি যতনে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলে যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে সে বাগানে তিনজন মালি একজন উড়ে একজন সাহেব একজন বাঙালি। আচ্ছা ভক্তমণ্ডলী সবাই তো জানেন, সব কিছু জানেন, সব জায়গায় হচ্ছে। আচ্ছা উড়েটাকে বলুন, কে জানেন একটু বলুন উড়ে কে? তিনজন তো মালি, একজন উড়ে একজন সাহেব আর একজন বাঙালি, তাহলে উড়ে কে? আমি বলে দিচ্ছি, উড়েটা হলো আমার নিত্যানন্দ প্রভু। কেন জানেন? নিত্যানন্দের ঠাকুর দাদার নাম হলো তিনকড়ি। উড়িয়া থেকে এসে বীরভূমের একচক্রা গ্রামে আধিপত্য গেড়েছিল, তাই নিতাই হলো উড়িয়া উড়ে। আর সাহেবকে তিনি হলেন অদ্বৈত আচার্য। আর বাঙালিটাকে এবার তো বলুন, আমরা তো বাঙালি, তাহলে বাঙালিকে আমার গৌর হরি, নিতাই গৌর হরি বল হরি বল। তারা সেচ করে নারে চারে তারা সেচ করে না রে চারে গাছ বারে অতি যতনে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলে যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে শোনো, এইবার চাষ করলে কি হয় জানো? সেই কৃষ্ণ অনুরাগের বাগানে কি হয়? সে বাগানে নৃত্য ফোটে তিন রকমের ফুল, সৌরভে প্রাণ আকুল করে গৌরবে। আরে সে বাগানে নিত্য ফোটে তিন রকমের ফুল, আরে সৌরভে প্রাণ আকুল করে গৌরবে ব্যাকুল। সে বাগানে নিত্য ফোটে তিন রকমের ফুল, তাহলে তিন রকমের ফুল কি কি? সত্য, রজ আর তম। সে বাগানে নিত্য ফোটে তিন রকমের ফুল, সৌরভে প্রাণ আকুল করে গৌরবে। আরে সে বাগানে নিত্য ফোটে তিন রকমের ফুল,
গৌরবে প্রাণাকুল করে গৌরবে ব্যাকুল আবার আত্মারামের আত্মব্যাকুল আত্মারামের আত্মা আত্মারামের আত্মব্যাকুল কিবা আত্মারামে আত্মব্যাকুল আহা ধরেছে তার আঘ্রাণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলে যায় ভ্রমণে তাই গৌর হরিবল হরিবল অনুরাগের বাগানে আমার মন চলে যায় ভ্রমণে অনুরাগের বাগানে আরে কৃষ্ণ অনুরাগের বাগানে কৃষ্ণ অনুরাগের বাগানে। যাই হোক, সবাই খুব ভালো ভক্ত, তাই আজকের আমি যে লীলাটি আস্বাদন করব একটা ভক্ত লীলা প্লাস কৃষ্ণ লীলা দুটো মিক্সড করে আছে। তাই এই লীলাটির নাম হলো, এটাও বলবেন জানা, যদিও এই লীলাটির নাম হলো পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। মায়েরা, সময় খুব বেশি নেই, এর মধ্যে আমরা আস্বাদন করব। এই লীলাটি একটু ভালো করে আস্বাদন করুন। তবে লীলার শেষে কয়েকটা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাদের দিতে হবে, কারণ তবে আমি বুঝতে পারবো যে আপনারা কারা কারা ঠিক ঠিক লীলার রস আস্বাদন করেছে। চলুন। আচ্ছা মায়েদের বলছি, বাবাদের বলছি, আচ্ছা নারদকে চেনেন? ওমা নারদকে চেনেন তো? কোন নারদ বলুন তো? হ্যাঁ, যে হলো দেবর্ষি নারদ, দেবতাদের ঋষি। সেই নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক সদা সর্বদা ঢেকি পৃষ্ঠে আরোহণ করে চারিদিকে ঘোরে আর বদনে ওই নারায়ণের গুণকীর্তন করে। নম নারায়ণ নম শ্রী হরি, নম নারায়ণ নম শ্রী হরি, নম নারায়ণ নম শ্রী হরি, রাম নারায়ণ নম শ্রী হরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। নম নারায়ণ নম শ্রী হরি, নম নারায়ণ নম শ্রী হরি, নম নম নারায়ণ। নম নম নারায়ণ, 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 নম নম নারায়ণ। ও মায়েরা, স্বর্গে থেকে মর্তে এসেছেন। আচ্ছা মর্তধাম কোনটা মা? একটু গল্প শুনতে গেলে হুঁয়া দিতে হয়, ওই জন্য আপনাদের বারে বারে জিজ্ঞাসা করছি, একটু ডিস্টার্ব করছি তাই না? অনেকে বসে বসে বলছে তুমি বাবা তোমার মতো গান করে যে আমাদের জিজ্ঞাসা করছো কেন? একটু হ্যাঁ দিতে গেলে, মানে গল্প শুনতে গেলে হুঁয়া দিলে যেমন যে গল্প বলে তার ভালো লাগে, তেমন কীর্তন আস্বাদন করতে গেলে আপনাদের একটু জিজ্ঞাসা করে যদি উত্তরগুলো সঠিক সঠিক পাই আর না পাই ভালো লাগে খুব। মায়েরা, মর্তধাম কোনটা? যেটাতে আমরা বসে আছি তাই তো? যেই না নারদ মুনি এসে দাঁড়িয়েছে ঠিক এমতো সময় একজন সদবা মা, যার কপালে সিঁদুরের টিপ, সীতাতে সিঁদুর, হাতে শাখা, আর লাল আলতা পেরে শাড়ি পরে, লাল পেরে শাড়ি পরে নারদকে ডাকছে, এই যে ও মুনিবার, এই যে আমার কাছে একটু এসো তো। নারদ মুনি বলছে কি হয়েছে মা, ডাকছো কেন?